This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সাংসদ দিদি আর বিধায়ক দাদার এই দ্বন্দ্বে চুঁচুড়ার বাণীমন্দির স্কুলের পরিচালন সমিতির সভাপতির পদ ছেড়েছেন গৌরীকান্ত মুখোপাধ্যায়। অসিত মজুমদার ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলরের দাবি, বিধায়ককে বদনাম করতে মিথ্যে অভিযোগ করা হয়েছে। অনৈতিক কাজের প্রতিবাদে তার ইস্তফা বলে জানিয়েছেন তিনি। স্কুল কর্তৃপক্ষকে দুষিয়ে তাদের রাজনৈতিক উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তুলেছেন শাসক কাউন্সিলর। আজকে প্রতিটা ক্ষেত্রে বিধায়ক শুধু বাণীমন্দির বলে নয়, সমস্ত স্কুলের পাশে গিয়ে দাঁড়ান, সমস্ত মানুষের পাশে গিয়ে দাঁড়ান। আজকে এইভাবে একটা মানুষ যে সকাল থেকে রাত অবধি খেটে বেড়াচ্ছে, মানুষের পাশে দাঁড়াচ্ছে, এইভাবে তাকে একটা মেলাইন করে দেওয়া হলো, এটা তো মানা যায় না, এটা তো অনৈতিক কাজ। তাই এই অনৈতিক কাজের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ আমি আজকে রেজিগনেশন দিলাম। কারণ যেখানে নৈতিকতা থাকে না সেখানে আমি থাকি না, এটা ঠিক নয়। আপনার দলের সাংসদই তো বলেছেন এই কথা যে আমি শেষ থেকে ছাড়বো, এটা আমি দেখুন, উনি যেটা বলেছেন, উনি অনেক সম্মানও বড়, পজিশনও বড়, ওনার কথার পরিপ্রেক্ষিতে আমি তো কোনো কথা বলবো না। তো আমি স্কুল কর্তৃপক্ষের আচরণে হতবাক, স্তম্ভিত এবং বিস্মিত। স্কুলের হেডমিস্ট্রেস যেটা কালকে বলেছেন সেগুলো কি মিথ্যা বলছেন? একদমই মিথ্যা, একদমই মিথ্যা। মিথ্যা বলার গালিগালাজ বিধায়ক করেননি, আমি ছিলাম। খানাখন্দে ভরা রাস্তা আর এই মুহূর্তে জল যন্ত্রণার ছবি আপনাদেরকে আরো একবার দেখাচ্ছি। কারণ বনগা থেকে চাকদা থেকে বনগা যদি আমরা বলি, রাস্তার অবস্থা একই। বৃষ্টির জল জমে যেন মরণ ফাঁদ। ছবি দেখাচ্ছি আপনাদের, দুটো ছবি দেখুন, বাঁকুড়া এবং নদিয়া। জল এই মুহূর্তে দেখুন, সাঁতার কেটে প্রতিবাদ করছেন বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ। এটা হচ্ছে চাকদার ছবি আপনাদেরকে দেখাচ্ছি আমরা। বৃষ্টির জল জমে একেবারে মরণ ফাঁদ রাস্তা এবং সেখানেই চাকদায় বিজেপি বিধায়ক তিনি এরকম সাঁতার কেটেই প্রতিবাদ জানাচ্ছেন। অন্যদিকে বামেদের দুয়ারে নৌকো দেখুন, গতকালের ছবিও আপনাদেরকে দেখাচ্ছি। এভাবেই বামেরাও প্রতিবাদ করেছিল, কারণ পরপর আমরা দেখছি একটানা বৃষ্টি এবং তার জেরে খানাখন্দে ভরা রাস্তা, বিভিন্ন জায়গায় জল জমে রয়েছে এবং এই ছবি রাজ্যের সর্বত্র জল যন্ত্রণার ছবি বারবার তুলে ধরছে TV9 বাংলা। এটা রাজনীতির প্রশ্নই নয়, এটা বিরোধীদের একটা লড়াই আন্দোলনের একটা অভিমুখ। এই সময় তো আমরা লড়াই করব, আমরা কেন রাজনীতি করতে যাব? মানুষ পাচ্ছে না, বিরোধীদের কাজ কি, বিরোধী বিধায়কের কাজ কি? আমার হাতে তো আর ক্ষমতা নেই, আমি 70 লক্ষ টাকা বছরে পাই, 70 লক্ষ টাকায় রাস্তায় হবে না, তাহলে 307টা বুথ আছে, সেখানে কাজ করতে হবে। তাহলে রাজ্য সরকার যাতে এই কাজটা করে, বিরোধী বিধায়ক হিসাবে সরকারের দৃষ্টি আকর্ষণ করা, সরকারের বিরুদ্ধে আন্দোলন করা, এইটাই আমার কাজ। এবার আপনাদের বাঁকুড়ার ছবি দেখাবো। দেখুন, ছোট ছোট ছেলে মেয়েরা স্কুলের পড়ুয়া, স্কুলে পড়তে যাবে, কিন্তু হাতে জুতো নিয়ে, চটি নিয়ে তারা কিভাবে রাস্তা দিয়ে যাচ্ছেন, কারণ রাস্তায় জল কাদা একেবারে ভর্তি এবং সেখানে তাদেরকে এইভাবেই সার দিয়ে লাইন দিয়ে জুতো হাতে যেতে হচ্ছে। এ ছবি লজ্জা। সবটাই কারমানি হয়ে চলে গেছে, তার ফল ভুগতে হচ্ছে আজকে দোকানের প্রাইমারি স্কুলের সমস্ত বাচ্চা কচি কাঁচা ছেলে মেয়েদেরকে। এটা পঠন পাঠন হবে কি করে? এই মাননীয় সরকার, এটা উন্নয়ন চলছে, এগিয়ে বাংলা। বিডিও বা পঞ্চায়েতের সাথে কথা হলো, কানেক্টিং রোডগুলো যাতে, স্কুলের যে কানেক্টিং রোডগুলো সেগুলো যাতে করে দেওয়া হয়, সেটা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবো। আমি দেখছি কীভাবে কাজটা করা যায়, সেটা ব্যবস্থা আমি করে দেবো।